একটা দিনী মজলিসে আপনাকে আমাকে উভয়কে উপস্থিত হয়ে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার উভয়কে তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। আজকে আমি মুসলমান হইতে পারছি বিধায় এই একটা মজলিসে আসতে পারছি। কারণ পৃথিবীতে মুসলমান ছাড়া আরো অন্য বহু প্রকার জাতি আছে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি। তারা কিন্তু আজকে মজলিসে আসেন নাই, কারণ এটা মুসলমানের মজলিস, এটা ইহুদি খ্রিস্টানের মজলিস না। তো আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন বিধায় আসতে পারছি। আরো শুকরিয়ার বিষয় যে আমি আখির নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পেরেছি। আমি এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী যুগের নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। যে তারা কি দোয়া করতেন? তারা মুনাজাতে বলতেন, আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানাইয়া আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, আমি নবী হইয়া যতটুকু খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা কেমন হইল? এটা তো আজকে একটা মাদ্রাসার মাহফিল, তাই না? মসজিদে তো ধরেন আমরা যারা হুজুররা আছে, মসজিদের ইমামরা আছে, তারা তো পড়াশোনা করেছে, তাদের উস্তাদ আছে। তো বিষয়টা এমন হয়ে গেল না যে উস্তাদ একজনকে বলতেছে, আমি যদি আব্দুল করিমের উস্তাদ না হয়ে ছাত্র হইতাম আমি আরো বেশি খুশি হইতাম। নবী হইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি যদি নবী না হইয়া আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম, নবী হইয়া যতটুকু খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি। অথচ আমরা রাসূলের উম্মত হয়েছি, মুসলমান বানাইছেন, আখির নবীর উম্মত হয়েছি, তারপরেও এই পৃথিবীতে বহু প্রকার মানুষ আছে যারা খুশি না। যদি খুশি থাকতো তাহলে কখনো রাসূলের সুন্নতের বাইরে চলতো না। যদি খুশি থাকতো তাহলে ইসলাম বিরোধী কাজ করতো না। মানুষ কখন খুশি থাকে? একটা আলামত থাকে না? একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবাসে তখন কি তার জন্য প্রয়োজন কি শুধুই তাকে ভালোবাসা? না, ভালোবাসার মানুষের যা কিছু ভালোবাসে, যা কিছু পছন্দ করে, প্রত্যেকটা জিনিসকেই তো তার পছন্দ করতে হবে। পৃথিবীতে তো এমনই চলতেছে। ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে সেটা যদিও তার পছন্দ না, জিজ্ঞাসা করার পর যদি শুনে এই জিনিসটা তার পছন্দ, সে মিথ্যা হলেও বলে আমি ওই জিনিসটা পছন্দ করি। আমরা যদি রাসূলের উম্মত হইয়া খুশি হইতাম তাহলে তো রাসূলের প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা কথাকে বাস্তবায়ন করতাম। আজকে তাকাইলেই দেখা যায় আমাদের মাঝে রাসূলের সুন্নাত নাই, রাসূলের ভালোবাসা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আমি দুনিয়াতে কতটুকু আমল করি। আল্লাহ বলছেন আহসানু আমালা, আকসারু আমালা বলেন নাই, বেশি আমল করার কথা বলতেছেন না। আমি কতটুকু আমল করি, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আজকে বড় আফসোস, বড় কষ্টের বিষয়, আজকে আমরা আমল কিভাবে করবো? আমরা তো আমলের ধারেও যাই না। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন,
পরীক্ষা করার জন্য। কিন্তু আজকে আমরা কি করি? আল্লাহর হুকুম না মেনে দুনিয়ার পিছে পড়ে আছি। আচ্ছা বলেন তো, আপনাদের যে মসজিদ আছে, মসজিদের দরজার মাঝে কিন্তু তালা থাকে, থাকে কিনা? ওই তালা, দরজার ছিটকিনির মাঝে যদি তালা লাগানো থাকে, ওই তালা খোলার জন্য কি প্রয়োজন হয়? চাবি। তো আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে জান্নাত আল্লাহ তৈরি করছেন, ওই জান্নাতটাও কিন্তু একটা গেট আছে জান্নাতে, ওইখানে দরজাও আছে, তালাও আছে। ওই জান্নাতের তালা খোলার চাবি কি? নামাজ। মাশাআল্লাহ। তো আপনি আমি মসজিদে প্রবেশ করতে হলে চাবি লাগবে, চাবি দিয়ে খুলে মসজিদে ঢুকতে হবে। তো জান্নাতে ঢুকতে হলেও জান্নাতের চাবি খোলার জন্য নামাজ আছে। তো নামাজ দিয়ে জান্নাতের চাবি, এটা সবাই জানি ইনশাআল্লাহ। তো আমরা সকলেই জানি জান্নাতের চাবি নামাজ। এখন আমি কিছু প্রশ্ন করি, আপনার উত্তর দিয়েন। যারা যুবক শ্রেণীর মানুষ আছে তারা কি মৃত্যুবরণ করে? যারা শিশু কালকে জন্মগ্রহণ করছে তারাও মরে? যারা বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পাইতে গেছে, তারাও মরে? যে ব্যক্তির বিবাহ ঠিক, কালকে বিয়া, আজকে মৃত্যুবরণ করছেন, এমন শুনছেন? মরছে। মহিলারা মরে, পুরুষও মরে। পৃথিবীতে এমন কোন শ্রেণীর মানুষ আছে যারা মরে না? নাই। যদি থাকে তাহলে আমি বলি আপনি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যান এবং পৃথিবীতে যত প্রকার খারাপ কাজ আছে আপনি করেন। সহযোগিতা লাগলে আমার কাছে আসবেন, আমি ইনশাআল্লাহ সহযোগিতা করব। আর যদি বলেন হুজুর না, প্রত্যেক প্রকার মানুষই মরে, ছোট মানুষও মরে, যুবক মরে, বিয়া ঠিক ওও মরে, মহিলাও মরে, পুরুষও মরে, তাহলে আমি বলবো গুনার কাজ অবশ্যই ছাড়তে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে উপস্থিত সকলেরই হতে হবে। আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞাসা করবেন, আপনি আমি ভালো কাজ করি অথবা না করি, আল্লাহ তাআলার দরবারে জবাবদাহি করতেই হবে। ছাত্র যদি পরীক্ষার হলে গিয়া ভালো সে উত্তর পারে কিন্তু লেখে নাই, তার ইচ্ছা, সে লেখুক বা না লেখুক, উস্তাদ কিন্তু খাতা দেখার পর রেজাল্ট তাকে দিবে। হয়তো ভালো রেজাল্ট আসবে, নয়তো খারাপ রেজাল্ট আসবে।